মানুষ মানুষকে এরকম ধরনের খারাপ কথা বলতে পারে? সত্যি এই কমেন্টটা না দেখলে আমি আজ বুঝতেই পারতাম না। সত্যি এখনও মানুষের এতটা খারাপ চায়। তো কি হয়েছে সেটা আমি তোমাদের বলছি। তার আগে চলো ঘুম থেকে উঠে আগে আমি বাসি বিছানাটা গুছিয়ে নিই। তো বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি। কালকে তো আমার সারা দিনটা কেটেছে এই চৌকি, এই জিনিসপত্রগুলো সরাতে। যেহেতু ঘরে এই কার্পেটগুলো পাতা হয়েছে, দেখো তো বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে যে এটা কার্পেট? আমার তো মনে হচ্ছে এটা টাইলসই বসানো হয়েছে ঘরে। খুব সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে দেখতে, যেমন লাগছে ভিডিওতে থেকে দেখতে তেমন কিন্তু সামনে থেকেই লাগছিল দেখতে। তো যাই হোক, এখন আমি ঘরগুলোকে গুছিয়ে নিয়ে সম্পূর্ণ এখন ঘরটা মুছে চলে এলাম বাসি উঠোনটা ঝাঁট দিতে। প্রত্যেক দিনই আমি ঘর মুছে তারপরে যাই বাসি উঠোনটা ঝাঁট দিতে। তার কারণ হচ্ছে বাসি উঠোন ঝাঁট দিয়ে আমার ঘরে ঢুকতে ইচ্ছে একদমই করে না স্নান না করে। তো যাই হোক, এখন উঠোনে আমি জলটা ছিটিয়ে দিয়েছি আর গাছগুলোতে জল দিয়ে চলে এলাম বাসনগুলো মাজবো দেখে কল থেকে এক বালতি জল নিয়ে নিয়েছি। তো চলো বাকি কাজগুলো করতে করতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি। তোমার বাড়ি কোথায়? খুব ভালো লাগে তোমার ভিডিও। আমার বাড়ি হচ্ছে ভাই বিরোহিতে। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইল তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো মিষ্টি ভাই তুমি। তো চলো এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো দড়িতে মেলে দিই। আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই 2-3 দিন ধরে। আর বৃষ্টির দিনগুলো আমার একদমই ভালো লাগে না। জানি অনেকের বৃষ্টির দিন ভালো লাগে, তোমরা কমেন্টে আমায় জানিয়েছো। তবু আমার কিন্তু বৃষ্টির দিন একদমই ভালো লাগে না। তো এই বৃষ্টির দিনে কাদা থাকে চারিদিকে, আর আমাদের তো কাজ করতেই হবে সকাল হলে। যারা কাজ করো না ঘরে থাকো তাদের জন্য ঠিক আছে বৃষ্টি, আমাদের জন্য একদমই ভালো নয়। তো ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আচ্ছা, সেই দিদিভাইটা কি বলেছে এবার বলি তোমাদের। এই যে ঘরে কার্পেটগুলো পেতেছি, তো সেই ভিডিওটাতে একটা কমেন্ট করে আমায় বলেছে সে, যে তুই ঘরে কোনোদিনও টাইলস লাগাতে তো পারবি না জীবনে, তো এই কার্পেটটাই তোদের জন্য ঠিক আছে, ভিখারির বাচ্চা। তো এরকম করে দিদিভাইটা আমায় কমেন্ট করেছে। তো বন্ধুরা, তোমরাই আমাকে একটু কমেন্টে জানিও এই ধরনের মানসিকতা মানুষদেরকে ঠিক কী বলা উচিত।